গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলামের ঘুষ নিয়ে দর কষাকষির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজরাইল যান কবজে ছাড় দেয়, কিন্তু ঠিকাদারি বিলের ৬% টাকা না দিয়ে মাফ পাওয়া যায় না। রেকর্ডে এই কথা বলতে শোনা যায় শফিউলকে। এই ঘটনায় শফিউলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক। খালেদ হোসেনের তথ্য ছবিতে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন শেখ ফাহিম। সেটা কিন্তু আলাদা, আর এটা যেটা পাচ্ছি সেটা তো আপনারা আপনি কত দিতে পারবেন, আপনার পাইলে সেটা বলবেন, আমি প্রস্তাবনা জানাবো, উনি করে দিতে পারবে কিনা, হা না উত্তর দিবে, হা উত্তর দিতে পারবে, না উত্তর দিলে আপনি জবাব না পারবেন। 10 মিনিট 16 সেকেন্ড এই অডিও রেকর্ডটি এখন গাইবান্ধা শহরের টক অব দ্য টাউন। কতটা নির্দয়ভাবে ঘুষ নেওয়া হয় গাইবান্ধা পৌরসভায় তার সামান্য উদাহরণ উঠে এসেছে এই অডিও রেকর্ডে, যেখানে শোনা যায় ক্যালকুলেটরে হিসাব করা ঠিকাদারদের কাছে ঘুষ চাচ্ছেন উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলাম। এটা যেটা আপনি দিয়েছেন সেটা পাইবো না, আগে কিন্তু আপনার মানে ওদের হিসাব ক্যালকুলেটর চেক করিয়ে ওরা কয় এত দিলে, আগে দিলে মানুষের সন্দেহ থাকে যেখানে কি হবে। এখন শোনেন আমি বলি, আপনার যেটা আছে না ওখানে কত, আপনার কত 90 এসছে না, ঠিক আছে, আপনার হলো 90 আসে, আপনি কম করবেন, ওরা মানবে। আমি এক প্রতিবারই 90 যেটা আছে সেটা কম করে দেবো, কিন্তু আকাশ পাতাল কিচ্ছু পারবো না। শফিউলের বিরুদ্ধে ঘুষ নেওয়া ছাড়া অসদাচরণ ও নাগরিকদের নানাভাবে হয়রানির অভিযোগ করেন ঠিকাদাররা। ইনি যে গাইবান্ধা পৌরসভাটা এমনভাবে জিম্মি করে রাখছেন, মানে দুর্নীতি দিয়ে ভরা। এ বিষয়ে শফিউলের বক্তব্য জানতে গাইবান্ধা পৌরসভায় গেলে তার রুম তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবং পৌর প্রশাসক। এ ব্যাপারে তদন্ত চলতেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় উনি তদন্ত কার্যক্রম পরিচালনা করতেছে। তদন্ত শেষ হোক, দেখা যাক। আর প্রশাসনিক ব্যবস্থা হিসাবে ইতিমধ্যে প্রশাসক মহোদয় কারণ দর্শনের নোটিশ দিয়েছে যে এটা সন্তোষজনক জবাব দেওয়ার জন্য 3 দিন। আমরা তাৎক্ষণিকই পরবর্তী কার্যদিবসেই তাকে কারণ দর্শানো হয়েছে এবং তাকে 3 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে তার জবাব প্রাপ্তি অন্তে গাইবান্ধা পৌরসভায় দুর্নীতির সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।